তো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমি আজকে এখন টোপ মেখে নিচ্ছি, কারণ আজকে মাছ ধরতে যাব বলে। তো তারপর আবার কি বলতেই, টোপ মাখা রেডি, চারপাশ সব রেডি করে হাতে ছিপ আর স্ট্যান্ডটা নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। তো গাইস, তোমাদের ঘরে আর একটা কথা বলা হয়নি, আমি যতবারই মাছ ধরতে যাই তো দুটো একটা বেশি মাছ আমি পাই না। তবু কেন জানি না মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। আজকে সকাল থেকে সানু কাকা বলছিল চল মাছ ধরতে যাবো, দুজনে মিলে একসাথে খুব মজা হবে। তো আমিও তখনই রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য। তোমরা জানো কি, আমি যতবারই মাছ ধরতে চাই তো এই গেটটা দিয়েই দেখতে পাও। তারপর সানুকা চার মেখে নিচ্ছিল, তো চারগুলো আমাদের মেখে নিয়ে এখন জলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ সানুকা এখন জলে ফেলছে চারগুলোকে, কারণ চার না করলে তো আমাদের এখানে মাছ খাই না। আমি এসবের অতটা কিছু জানি না, সানুকা জানি, তাই সানুকা এগুলো সব চারগুলো মেখে জলে ফেলছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ছিপ নিয়ে দেখতে পাচ্ছ বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমার মাছ ধরতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওয়েট করতে আবার ভালো লাগে না। তো আমাদের এখানে চার করার পরও মাছ ভালো খায় না, কারণ কি জানি কি হয়েছে, পুকুরে ওষুধ মশুধ মনে হয় দিয়েছে। তারপরেই দেখতে পাচ্ছ আমাকে ডাকছে সানু কাকা, সানু কাকা মনে হয় বোধহয় একটা মাছ পেয়েছে, তার জন্য আমাকে ডাকছে। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখি, হ্যাঁ সানু কাকা বসতে বসতেই একটা মাছ পেয়ে গেল। তো দেখতে পাচ্ছি বেশি বড় মাছ নয়, ছোট বড় মাছ পেয়েছিল, আমি তো সেটাও পাইনি অনেকক্ষণ থেকে বসে থাকার পর। সানু কাকা পেয়েছিল, ওটা কি আমি একটু ভিডিও করছিলাম। কেন জানি না সানুকা মাছটা পেয়েছিল, কিন্তু মজা আমারও একটু ভালোই লাগছিল, কারণ মাছ পেয়েছি বলে কথা। তো সানুকা এদিক ওদিক দেখে নিচ্ছিল, কারণ মাছটা লুকিয়ে রাখতে হবে, কারণ আমরা পুঁটি মাছ ধরবো বলে বসেছিলাম, বড় মাছ ধরে ফেলেছি না। তো আমাদের ওই বড় মাছ ধরা নিষেধ আছে, তাই সানুকা ওটা মাছটাকে মেরে লুকিয়ে রেখে দেবে, কারণ দেখতে পেলে খুবই বকবে আমাদের ঘরে। তো তারপর আবার কি সানুকা মাছটাকে মেরে ওখানে রেখে দিল, দিয়ে হাতটা ধুতে চলে গেল। তারপর 1 ঘন্টা ওয়েট করার পর আমি কিছুই পাচ্ছিলাম না, তাই গালে হাত দিয়ে ভাবছিলাম যে আমারটা কি আর মাছ খাবে না। তো মনে মনে ভাবছিলাম যে মাছেদের আমার টোপটা মনে হয় পছন্দ হচ্ছে না, কেন জানি না। তো তোমরা একটা কথা জানো কি, শীতকাল হয়ে গেলে নাকি মাছ খায় না। তো দেখতেই পাচ্ছি আমি ছিপ ফেলে বসেই আছি, খাওয়ার নামই নেই ওদিকে, তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো। কেন জানি না আমার মাছটা খাচ্ছে না। তারপরে দেখছো সানু কাকা ওই বনটাতে মাছ হচ্ছিল, দেখতেই পাচ্ছ ওইখানে গাছের ফাঁকটাতে ফেলছিল, কারণ কাউকে যেন দেখে না ফেলে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমি বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ আমি মাছ পাইনি, দীর্ঘ 2-3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, একটাও মাছ আমি পাইনি। সব মাছ সানু কাকাই একাই পেয়েছে। তো আমি প্রত্যেক দিনের মতো ছিপ আর স্ট্যান্ডটা হাতে করে নিয়ে বাড়ি চলে আসলাম। মনে কর দুঃখ লাগছিল, সানুকা একাই অতগুলো মাছ পেয়েছে, আমি তো আর পাইনি। দেখতেই পাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িটা দিয়ে, তো কিছুক্ষণ অপেক্ষা করা, তো কিছু অপেক্ষা আর পাটা চালাতে চালাতে আমি চলে এসেছিলাম বাড়ি। তো তোমাদের বলা হয়নি, আমি তো একটাও মাছ পাইনি, সানুকা যা মাছ পেয়েছিল আমাকে দিয়ে দিচ্ছিল, তো সেই মাছটাই আমি মাকে এনে দিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাবেন কতগুলো মাছ পেয়েছি, দেখো আমি মাকে দেবো ব্যাগটা, তারপরে মা ঢালবে। তো দেখতেই পাচ্ছি এখানে মাকে চাম কাগজটা দিলাম, মা ঢালবে, দেখো কত মাছ পেয়েছিল সানুকা একাই, আমি তো আর পাইনি। কি বলবো, মনটা সারাদিন খারাপ হয়ে যাচ্ছিলো। তো বন্ধুরা, তোমরা এরকম ছোটো ছোটো মিনিগুলো দেখতে থাকো, আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই।